বড় ভাই ঠিকই বলছে যে শুধু শোনাই দিচ্ছে যে আলহামদুলিল্লাহ রামপাড়া হুজুর পাশেই আছে। বলেছিল আমার পীর যদি বাংলার বর্ডার পার করে আসতো, আমার পীরের মাজার এবং ফুরফুরাকে মুরিদরা সোনা দিয়ে বানিয়ে দিত। আমার পীর বাংলাকে যা দিয়েছে সেই তুলনায় আমরা পীরকে কিছু দিতে পারিনি। 200-250 বছরের ইতিহাসে দাদা হুজুরের তুলনায় একটা মেশাল জুড়া দেখাতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাউকে ছোট করছি না, যে যার জায়গায় ঠিক আছে। দাদা হুজুরের যে কারিজমা, যে অবদান, যে বিশাল কর্মকাণ্ড, 200-250 বছরের জিন্দেগিতে এমন লোক আসেনি। কিন্তু আমরা হাইরে কপাল, সেই দাদা হুজুর ঘরের ওই ঘর কা মুরগি ডাল বাড়াবার ঘরের হুজুর তো বড়। অন্য জায়গায় দেখলে মনে হয় আজকান বাজকান ভাক্কা ভাক্কা পড়ে, ওই বিরাট বড় পীর সাহেব, সেখানে ছুটছে। আর আমরা ছিঁড়া ফাটা এসে পড়েছি, কোনো নাট ভাট কিচ্ছু নেই। কিন্তু আচ্ছা আচ্ছা, আল্লাহ শকর, আল্লাহ শকর করে বলছি। আমার ভাইয়ের কথাও বলছি, আমি ভাই কেলেই বলছি, আমার কথা বলছি না। আচ্ছা আচ্ছা, 1.5 লাখ 2 লাখ টাকার বক্তাও বাবা এনেছে, ভাইয়ের পরে উঠে সব দিশে খুঁজে পায়নি। শুধু বলছে কি হিন্দু ঢুকেছে নাকি, দিশে খুঁজে পাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় আমাদের বেলাতেই বলে হুজুররা যেন কি ধরেছে, টাকা টাকা টাকা। আহা, আজকে কিছু করতে পারছি না তাও বদলাম, আর কিছু করতে গেলে মুরিদের কাছে হাত পাতলে তাও বলছে খেয়ে ফেলেছে। সারা দুনিয়া নিয়ে চলে যাচ্ছে, মাদ্রাসা নেই তার গাড়ি ঢুকছে, চাঁদা উঠছে, কোনো ফতোয়া নেই। আমি যদি বলি কিছু করব, ইনি যদি বলে কিছু করব, আমি বলছি ইনার বিরুদ্ধে, ইনি আমি করলে নি বলেন, বুঝাবার জন্য বললাম। এই হচ্ছে তো যাক।